সপ্তমী হইল সাঙ্গ, অষ্টমী আইল, পুনর্বার রঘুনাথ অর্চনা করিল। নিশাকালে সন্ধি পূজা কইলা রঘুনাথ, নৃত্যগীত বিভাবরী হইল প্রভাত। ভক্তিভাবে 2 দিন পূজা হইল সায়, লঙ্কা কাণ্ডে কৃত্তিবাস রাম গুণ গায়। নবমীতে পূজে রাম দেবীর চরণে, নৃত্যগীত নানা মতে নিশি জাগরণে। নবমীতে রঘুপতি পুজিবারে ভগবতী, উদ্যোগ করিলা ফলমূল। বেদ বিধি শাস্ত্র মতো আনিলা সামগ্রী কত, কপিগণ যোগাইছে ফুল। দশমীতে পূজা করি পিসর্জিয়া মহেশ্বরী, সংগ্রামে চলিলা রঘুপতি। আদেশ গাইয়া রাম সিদ্ধ হইল মনস্কাম, চণ্ডী লীলা মধুর ভারতী। সুধা, এই সুধা, এদিকে আয়। এত দেরি কেন হলো তোদের? আমাদের তো বেশি দেরি হয়নি। অনেক দেরি করে ফেলেছিস, আর তার জন্য না তোদের জরিমানাও দিতে হবে। হ্যাঁ, ওই পুজোর মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি দিতে হবে, এক পাও নড়া কিন্তু চলবে না। ওকে স্যার, বলুন কি করতে হবে বলুন। কেয়া, তরিতা, রেশমি, ঝিনুক এরা সবাই মিলে আমাকে পুজোর ভোগ বানাতে হেল্প করবে। তুমি, আমি আর সমুদ্র মিলে ওই লিস্ট দেখে একদম সব কেনাকাটি করব। ওই ধরে নাও ডাকিদের ঠিকঠাক সময় ডেকে নেওয়া, তারপর আত্মীয় স্বজনদের ইনভাইট করা, এই সব আমাদের দায়িত্ব কিন্তু। ডান। কেউ কিন্তু পুজোর কাজে ফাঁকি দেবে না। সুধার দাদুভাইকে সবাই হাতে হাতে সাহায্য করবে। মা, ওরা এদিকটা ঠিক সামলে নিতে পারবে। বরং আমি একটা কথা বলি, আপনি, আমি আর মেজো গিয়ে বরং দেখি যে ওদিকের কাজটা কতটা এগোলো। হ্যাঁ বেশ, ঠিক আছে, সেটাই ভালো। চল চল। এই দিদি শোন না, আমি এক কাজ করি, আমি বরঞ্চ বাকি ডেকোরেশনটা কমপ্লিট করি, ঠিক আছে? হ্যাঁ, আমিও হেল্প করছি। বলছি, কাজটা কি হচ্ছে নাকি কাজের বাহানায় অন্য কিছু হচ্ছে? না না, হ্যাঁ হ্যাঁ, কাজই হচ্ছে। কাজ কেন হবে না? আমি তো কাজই করছি। কিন্তু দিদি একটা কথা বলতো, সব কাজ কি আমরা মেয়েরা একারা করবো? হ্যাঁ, আর ছেলেরা দাঁড়িয়ে দেখবে? হ্যাঁ, এদিকে এতগুলো মালা গেঁথে আমাদের শেষ করতে হবে। তাই বলছিলাম কি, একটা মালা গাঁথার কম্পিটিশন হলে কেমন হয়? এই না 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 না, এই পুজোর মধ্যে মানে এই ব্যস্ততার মধ্যে এইসব কম্পিটিশন চলবে না। তা পারবে কি করে? একজন তো শুধু ঝগড়াই করতে জানে। কোনোদিনও সুচ সুতো হাতে নিয়েছে? এ বাবা, তুমি মালা গাঁথতে পারো না বাবা? কে বলেছে পারি না? তেজ বসু মল্লিক না সব পারে, মানে এমন কোনো কাজই নেই যেটা আমি করতে পারি না। বেশ, তাহলে একটা কাপল কম্পিটিশন হয়ে যাক। হোক হোক হোক। বাহ, এটা তো বেস্ট আইডিয়া। তাহলে সব কাপলরা চলে এসো এক জায়গায়। এসো এসো। তুমি চলো। তুমি না না, কোথায় যাবো? বেরোবো তো। ডিউটিতে যাবে না আজকে। আরে না, জোৎস্না বেরোতে হবে। আমার সাথে এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। কি কম্পিটিশন এটা? আমার সাথে বসো। মালা গাঁথবো? হ্যাঁ। তাহলে এবার কাপলদের সময় শুরু হলো। তাড়াতাড়ি করো সমুদ্র। করছি তো, দাঁড়াও। কি করছো? তাড়াতাড়ি করো। মাম্মা, বাবা, কমান, তোমাদের জিততে হবে। আরে এই দাদা, ঝিনুক বৌদি, তোরা সবাইকে ভুল প্রুফ করে জিতে দেখাও তো। সমুদ্র অত স্লো হলে চলবে না, তাড়াতাড়ি করো। করছি, দাঁড়াও, করতে দাও। হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে। সবাই হাত সরান।
না, ওর হাতে একটু সূচ ফুটে গেছে তো তাই। এই তো তাহলে আজকের উইনার দাদা আর বৌদি, সবাই মিলে একটা জোরে হাততালি। বলছি ঝিনুকের জন্য একটা হাততালি হোক, ও এত সুন্দর বুদ্ধি দিল বলেই তো 10 মিনিটের মধ্যে সব মালা গাঁথা হয়ে গেল, তাই না? এই না হলে উকিলের বুদ্ধি। সাবাস অ্যাডভোকেট ম্যাডাম। তেজ, ঝিনুক উপর থেকে যতই হাসি খুশি থাকুক না কেন, যতই সবাইকে দেখাক ও ভালো আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি ও ভালো নেই। আসলে সেদিনের ঘটনাটা না ও ভুলতে পারেনি, ওর মনে একটা ছাপ ফেলে দিয়েছে। সেটা নিয়েই বোধহয় ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে সুধা, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। পুজোর মধ্যে ওদের কাছাকাছি আনতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বেরোচ্ছি, আমি জাস্ট এই বেরোচ্ছি। হ্যাঁ ওকে, হ্যাঁ বেরোচ্ছ মানে? আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি বেরোবো এবার। না আশুতোষ, তুমি আজকে কোথাও যাবে না। আচ্ছা আমরা সবাই পুজোতে এত মজা করবো, তুমি কেন ডিউটি করবে? আরে হলো তো, খাওয়া দাওয়া ফুল গাঁথা সবই তো হলো। এটাই তো আমার কাজ, কিন্তু জানো এরকমই আমার কাজ। আর এই পুজোর সময় কত মানুষ রাস্তায় বেরোবে বলো তো, হ্যাঁ তাদের সুরক্ষার দায়িত্ব তো আমাদের। আচ্ছা, আর নিজের বউ আর ছেলের প্রতি কোনো দায়িত্ব নেই? মানে তোমার ইচ্ছে করে না ওদের সাথে ঘুরতে যেতে, পুজোতে আনন্দ করতে? করে তো, সত্যিই করে, কিন্তু আমি একটা কাজ করবো, অষ্টমীর দিন আমার ছুটি আছে, অফ আছে, সেদিন আমি সারাদিন ফ্যামিলির সঙ্গে থাকবো। কিন্তু আজকে দেখেছো? বাহ 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 বাহ। আমি কোথায় তোর বাবাকে আটকাচ্ছি, আর দেখো ছেলে এসে টুপি দিয়ে বাবাকে হেল্প করছে। বাবা তো সবাইকে হেল্প করে মা, তাই তো আমিও বড় হয়ে বাবার মতো পুলিশ হতে চাই। তাহলে আমিও এরকম ডিউটিতে যাব, আর দুষ্টু লোকেদের পানিশ করব, আর সবাইকে প্রোটেক্ট করব। হ্যাঁ দেখেছো? ঠিক আছে। আর আমার সোনা পোলো, সেও তো বড় হয়ে আমার থেকে বড় অফিসার হবে, তাই না? তাই তো? দেখেছো সার্থক, আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে আমাদের টাকা পয়সা সুখ শান্তি সমস্ত কিছু কেড়ে নিয়ে এখন কিরকম ধুমধাম করে বসু মন্দিরটা পুজো করছে। এমন আয়োজন করেছে মনে হচ্ছে একেবারে টাকা উঠছে। এসব দেখে না আমার সহ্য হচ্ছে না, বিশ্বাস করো, আই কান্ট টলারেট দিস। মনে হচ্ছে না সব কিছু ভেস্তে দিয়ে একেবারে। তারা আরে কি করছোটা কি? হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ম্যাড? তোমাকে কি আমি বলে বোঝাতে পারছি না সার্থক? আমার সহ্য হচ্ছে না, টলারেট করতে পারছি না ওদের এই আনন্দ করতে দেখে। এই পুজো করছে দেখে আমার গাটা জ্বলে উঠছে। চলুক, গা চলুক, কিন্তু এখন মাথা গরম করে কোনো কিছু করা যাবে না। যা করতে হবে মাথা ঠান্ডা করে বুদ্ধি করে করতে হবে। আরে কেন বুঝতে পারছো না? ওদের সামনে গেলেও ওরা আমাদের পুলিশের হাতে তুলে দেবে। যা করতে হবে আড়াল থেকে করতে হবে। আড়াল থেকে এমন কিছু একটা করতে হবে যাতে বসু মল্লিক বাড়ির আনন্দ একেবারে মাটি হয়ে যায়। কেন? তোমার কাছে কি কোনো স্পেশাল আইডিয়া আছে ওদের পুজোর আনন্দটা ভেস্তে দেওয়ার সার্থক? শুধু পুজো ভেস্তে দেওয়ার নয়, সুধা আর তেজের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো আইডিয়া আছে আমার কাছে। কি? তরি, তরিকে সরিয়ে দিলেই সুধা আর তেজ জব্দ। তরি? আউট অফ অল তরি? দেখেছো কিরকম আয়োজন করেছে ওরা, কত লোকজন, কত ইনভাইটিস, তার মধ্যে থেকে তরিকে তুমি সরাবে কি করে আমায় বলবে? সরাবো ডার্লিং, সরাবো, ঠিক সরিয়ে নেব। এইদিকে সপ্তমীতে নবপত্রিকা স্থাপন হবে, ওদিকে অপহরণ হবে সুধার মেয়ে তরি।